কাজের ফাঁকে কিছু কথা বলে যায়। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোনো শুভেচ্ছা বাণী দেই নাই, কেহকে লাইভ কমান্ড করি নাই। জুলাই চক্রান্তে ভারতীয় ২৬ লক্ষ চাকরি করে, এটা সব থেকে বড় গুজব ছিল। আমার ভাই বোনের ছেলে মেয়ে, বহু কাছের আত্মীয় স্বজনের ছেলে মেয়ে আন্দোলনে অংশ নিয়েছিল। এটা যে সরকার পতনের চক্রান্ত ছিল, সাধারণ ছাত্র জনতা তখন বুঝতে পারেনি। শেখ হাসিনাকে ভারত রেখে আসিল, জ্বালাও পোড়াও লুট ভাঙচুর শুরু হলো, বহু গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলো, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হলো। ৯ মাসে সাজানো গোছানো বাংলাদেশ ভাঙ্গা দেশে পরিণত হলো। ঈদের বেতন বোনাস চেয়ে শ্রমিক পুলিশের কাছে মাইর খেলো। ঈদের আগের দিন অনেকের ঘর বাড়ি ভাঙা হলো। তবুও যমুনায় শুয়ে শুয়ে দেখিয়াছে দেশের মানুষ খুব ভালো আছে। এবার রোজার মাস, ঈদ নাকি অতীত সব রেকর্ড ভঙ্গ করেছে। এত আনন্দ উল্লাস কোনো ঈদে অতীতে কেউ করেনি। কেহ স্বপ্নে দেখেছে দেশের মানুষ এই সরকারকে আরও ৫ বছর দেখতে চায়। সৌদি আরবের ৩৩ লক্ষ বাঙালি ভালো নয়, ভারতের লক্ষাধিক বাঙালি বিভিন্ন ব্যবসা দীর্ঘদিন করে আসিতেছে, বিভিন্ন কাজ করে আসিতেছে, তাদের ধরে ধরে জেলে ভরিতেছে। শেয়ার বাজারে ধস, বিদেশি সহযোগিতা বন্ধ, দেশের সাধারণ মানুষ কষ্টে থাকিলেও তাদের ছাত্র জনতা এই সরকারের পাশে আছে, তারা বলিতেছে। তারা কারা, কত পার্সেন্ট তাহা বলে না। জনগণে কয়, ধর্মের নামে যারা সাধারণ মানুষকে ক্ষতি করে, যারা ধোঁকাবাজি করে, তারা ওদের ছাত্র জনতা। চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি লুট ভাঙচুর জ্বালাও পোড়াও ফেসবুক ইউটিউবে যারা দালালি করে, এরাই এই সরকারের ছাত্র জনতা, সরকারের সাপোর্টার। দেশের শ্রমিক দিন মজুর সাধারণ মানুষের ন্যায্য অধিকার নাই। দেশের ৯৫% মানুষ আজ কষ্টে আছে, তাই শ্রমিক দিবসের শুভেচ্ছা জানায় নাই।